আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ওভেন ছাড়াই চুলায় ডিম পিৎজা তৈরি করে দেখাবো। এটা খেতে ভীষণ মজা হয়। কোনো রকম চিজ ছাড়াই আজকে খুব সহজভাবে এই পিৎজাটি তৈরি করে দেখাবো। বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়রাও তেমনই পছন্দ করবে। খেতেও কিন্তু ভীষণ মজা। তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলে 4 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন, যতটুকু বানাতে চান। চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিয়েই পিৎজাটা খুব সুন্দর হয়। 1 চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, একটি ডিম ভেঙে দেব, 2 চা চামচ ইস্ট, 1 কাপ লিকুইড দুধ। দুধটা একটু কুসুম গরম দিয়েছি। অল্প অল্প করে ময়দাটার সাথে দুধটাকে মিশিয়ে নেব। সাথে আরেকটু কুসুম গরম পানি দিয়ে দেব। চাইলে আপনারা শুধু দুধ দিয়েও গলিয়ে নিতে পারেন। 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একদম নরম একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদমতো লবণ, 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার সামান্য একটু পানি দিয়ে দেব। তারপর আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে 4টি ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটাকে এবার মশলার সাথে ঝুরি করে নেব। একটি বড় সাইজের টমেটো এভাবে কুচি করে দিয়েছি, আর 5টি কাঁচামরিচ, 1 প্যাকেট ম্যাজিক মশলা। এখানে অবশ্যই ম্যাজিক মশলাটা দিতে চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুবই ভালো আসবে। এখন ডিমের পুরটা তৈরি। এবার আমি এটাকে একটি প্লেটে ঢেলে নেব। এদিকে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি একটু ভালোভাবে মথে নেব। একটু সময় নিয়ে 4-5 মিনিটের মতো আমি ডোটাকে মথে নেব। এভাবে করে হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন। এবার ডোটাকে আমি 6টি ভাগে ভাগ করে নেব। এবার একটি ভাগ নিয়ে আমি রুটি বেলে নেব। এবার আমি একটি স্টিলের প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নেব। আমি যেহেতু চুলার মধ্যে পিৎজাটা তৈরি করব, এজন্য একটি স্টিলের প্লেট নিয়েছি। এবার বেলে রাখা রুটিটাকে নিয়ে এভাবে সাইড থেকে পুরোটাকে হাত দিয়ে বড় করে দেব, এভাবে করে। এবার আরও 1 টুকরা ডো নিয়ে 2 ভাগে ভাগ করে নেব। এবার লম্বা করে এভাবে করে লতার মতো করে নেব। 2 টুকরাকেই আমি এভাবে লতার মতো করে নিয়েছি। এবার এভাবে করে
দড়ির মতো পাকিয়ে নেব। এবার রুটিটার চারপাশে আমি কিছুটা ডিম দিয়ে নিয়েছি। ডিম দিয়ে এবার দড়ির মতো যেটাকে পাকিয়ে নিয়েছিলাম সেটাকে বসিয়ে দেব। ছোট বড় হলে আপনারা একটু টান দিয়ে লম্বা করে নেবেন। এবার কিছুটা টমেটো সস দিয়ে দেব। আজকে খুবই কম খরচে আমি পিৎজা তৈরি করে দেখাচ্ছি। খুব সহজেই খুবই কম খরচে এই পিৎজাটি তৈরি করে নিতে পারবেন, কোনো রকম বাড়তি মশলা ছাড়াই। এবার আমি যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা দিয়ে দেব। উপরে কিছুটা টমেটোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপর কাঁচামরিচগুলোকে এভাবে কেটে দিয়েছি। আর কয়েক টুকরা পেঁয়াজ এভাবে কিউব করে কেটে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার সাইড থেকে আমি একটি ডিমের কুসুমের সাথে একটু দুধ মিশিয়ে নিয়েছিলাম। এবার ব্রাশ দিয়ে এটাকে ব্রাশ করে দিয়েছি কালারের সৌন্দর্যের জন্য। এবার চুলায় একটি পাতিল বসিয়ে গরম করে নিয়ে নিচে 2 টুকরা কাগজ বিছিয়ে উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এতে করে পিৎজার কালারটা খুবই সুন্দর আসবে কাগজটার জন্য। অবশ্যই সিলভারের হাঁড়িতে পিৎজাটা বানানোর চেষ্টা করবেন, এতে করে কালারটা খুবই ভালো আসে। এখন 20 মিনিট পর পিৎজাটা তৈরি। দেখেই বুঝতে পারছেন চুলায় পিৎজাটা কত সুন্দর হয়েছে। আমি এক টুকরো কেটে দেখাচ্ছি। কোনো রকম চিজ বা মশলা ছাড়াই পিৎজাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। চাইলে আপনারাও এভাবে করে এই ডিম পিৎজাটি একবার তৈরি করে দেখতে পারেন। বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে বড়রাও ভীষণ পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থেকে যেতে পারেন।